আমি আমার কাজ করে আমি জান্নাতে যেতে চাই, আমি কোনো টিকিট কিনে জান্নাতে যেতে চাই না। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ছিল ফেসিবাদের হাসিনার হাতে, কিন্তু সে কিন্তু ক্ষমতায় টিকতে পারেনি জনগণের কাছে। দর্শক, আমরা ডেইলি সানের সরাসরি যুক্ত করছি ঢাকা 18 আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে। প্রথমে জানতে চাচ্ছি ভাইয়া যে এবারের ভোটের পরিবেশটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ, সবাই খুব উৎফুল্ল এবং সবাই আনন্দ সহকারে ভোট কেন্দ্রে আসতেছে এবং ভোট দিতেছে। আপনি দেখেন আমাদের বিশেষ করে মা বোনদের কত বড় লাইন, এইভাবে গত 17 বছর এরকম কেউ দেখেনি, হয়তো তার পূর্বে হয়তো হয়েছে, বাট এরকম দেখেনি। খুবই পরিবেশ খুবই ভালো এবং শান্তভাবে পরিবেশ হচ্ছে, ভোট হচ্ছে, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আর কি। তা আমরা দেখতেছি, অন্যান্য প্রার্থীরাও দেখতেছে, সবাই আনন্দ সহকারে ভোট দিচ্ছে ইনশাল্লাহ। এই যে আজকে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, কি মনে হয় যে মানুষ আসলে কতটা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিল? দেখেন এই দিনটার জন্য অপেক্ষা মানুষ দীর্ঘ 17 বছর করেছে। দীর্ঘ 17 এই যে আজকে যে লাইনে যারা আছেন, এরা সবাই কিন্তু এই জুলাই আগস্টে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে সেখানে শরিক ছিল, কোনো না কোনোভাবে শরিক ছিল। হয়তো সশরীরে ছিল, তা না হলে দোয়া করেছিল, তা না হলে কেউ খাবার দিয়েছিল, কোনোভাবে জড়িত ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা এত কষ্ট করে ভোটাধিকার ফেরত এনেছে, গণতন্ত্র ফেরত এনেছে, সেইটাকে তারা বাঁচিয়ে রাখতে চায়, সেটাকে তারা ধরে রাখতে চায়, যার কারণে কিন্তু আছে দীর্ঘ লাইন। তা না হলে এই যে আপনি যে চেহারার মানুষগুলো দেখছেন, তারা কিন্তু কখনো ভোট দিতে এভাবে আসে নাই। কাজে এই ভদ্র মানুষগুলো, এই শিক্ষিত মানুষগুলো চায় দেশের পরিবর্তন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বিজয়ী করে, ইনশাল্লাহ ওনাদের সাথে গা মিশিয়ে আমি পরিবর্তনের যে ধারা আছে সেই পরিবর্তনের ধারার সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনিও অনেক দিন পর ভোট দিলেন, যে মানে কতদিন পর প্রায় ভোট দিলেন? ভোট দিয়ে কেমন লাগছে? আমি 2020-এ যখন নির্বাচন করেছিলাম, উপনির্বাচন করেছিলাম, তখন আমি আমার ভোট দিয়েছি। আমার ভোটটা আমি দিতে পেরেছি, কিন্তু জনগণ ভোটটা দিতে পারেনি। কাজে আমরা সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছি, যে যুদ্ধে হাজারো মানুষ, লক্ষ মানুষ কষ্ট করেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, জেল কেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক ছাত্র জনতা। আর আজকের সেই তারই প্রতিফল হিসেবে আজকে যে নির্বাচনী ধারাটা এসেছি, আজকে যে নির্বাচন হচ্ছে, আশা করি ভবিষ্যতে আর কখনো এরকম নিজের স্বাধীনতা রক্ষার জন্য, নিজের ভোটাধিকার রক্ষা করার জন্য আমাদের আর জীবন দিতে হবে না, আমাকে আর কষ্ট করতে হবে না, আমাদের কাউকে জেল খাটতে হবে না, কোনো পরিবারকে নির্বাসিত হতে হবে না। এটি আমরা বিশ্বাস করি এবং ধারাটাকে আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আমাদেরকে যেমনটা বলেছেন যে নিন্দা জানিয়েছেন এই বিষয়টির। তো আপনি এই বিষয়গুলোকে আসলে কীভাবে দেখছেন? দেখেন, আমি যদি ভোট কিনে, ধরেন ওনারা ভোট দিতে আসছে, আমি যদি ওনাদেরকে ভোট কিনে, আমি ভোট কিনে যদি আমি নির্বাচিত হতে চাই, তাহলে তার মানে আমার আগের থেকে তো টার্গেট খারাপ। যে খারাপ দিয়ে শুরু করে তার সে তো ভালো কিছু করার কথা না। কাজে যারা এগুলো অনেক নিন্দনীয়, যারা ভোট কেনার জন্য বা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য অনেক রকম মিথ্যা আশ্বাস দেয়, সেটা অনেক নিন্দনীয়। ধরেন আমি জান্নাতে যাব, আমি আমার কাজ করে আমি জান্নাতে যেতে চাই, আমি কোনো টিকিট কিনে জান্নাতে যেতে চাই না। কাজেই আমরা মনে করি জনগণ অনেক সচেতন। জনগণ যদি, আপনি যদি জনগণের পাশে থাকেন, জনগণ আপনার পাশে থাকবে। জনগণের জন্য কাজ করলে জনগণ সেটা মনে রাখবে, দেশের জন্য কাজ করলে দেশের সেটা মনে রাখবে। আমাদের আগে দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম থাকলে আমরা দেশের জন্য কাজ করব। আজকে আমরা যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, জনগণ যদি আমাদেরকে নির্বাচন করে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করব, এবং সেই মানবিক রাষ্ট্র গঠন করার প্রক্রিয়ায় আমরা আছি। আজকে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা মানবিক রাষ্ট্র এবং মানবিক সমাজ ব্যবস্থা গঠন করব। আর সামাজিক যে সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত আমরা কোনো সহিংসতার তেমন ঘটনা দেখিনি। কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটা প্রস্তুত এই সহিংসতা রুখে দিতে আপনার দৃষ্টিকোণ থেকে? জনগণ যদি প্রস্তুত থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। জনগণ যদি অপ্রস্তুত থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা পারবে না কোনো কারভাবেই কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে। আপনি দেখেন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ছিল ফেসিবাদের হাসিনার হাতে, কিন্তু সে কিন্তু ক্ষমতায় টিকতে পারেনি জনগণের কাছে। কাজে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে রাষ্ট্রে বা কোনো জায়গায় কোনো অঘটন ঘটতে পারে না। কাজে আমাদের এখানে জনগণ ঐক্যবদ্ধ, জনগণ ভোট দিতে আসছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, এখানে কোনো বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি দু একজন কোনো কারণে বিশৃঙ্খল করতে চায়, সেটা শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডেইলি সানকে সময় দেওয়ার জন্য।